अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শশাঙ্ক, তাড়াতাড়ি করো, তোমার শ্বশুরের ফোন কিন্তু এসে গেছে। এখন না ও শুধু আমাদের বন্ধু নয় মেঘু, ও হলো মেয়ের বাবা। অপেক্ষা করতে দাও ওকে। কি ডুগু? ওদের বাড়ির লোক চলে আসবে, তোমরাও রেডি হয়ে যাও, এরপরে টাইম পাবে না। ঠিক আছে। খুব তেষ্টা পেয়েছে, একটু লেবুর শরবত দাও না। আরে তুই এখনো তৈরি হসনি? চ তাড়াতাড়ি, বরযাত্রীরা এসে যাবে। খুব তেষ্টা পেয়েছে পিসি, একটু লেবুর শরবত খাবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এই সন্তুরি, শুনলি না? কাদম্বরী লেবুর জল খেতে চাইছে, যা গিয়ে নিয়ে আয়। ঠিক আছে, নিয়ে আসছি। কি সুন্দর লাগছে তোকে। লেবুর জলটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নে। মালকিন, চম্পাকলি, কাদম্বরীর তেষ্টা পেয়েছে, ওর জন্য লেবুর শরবত নিয়ে এসো। ঠিক আছে মালকিন। হ্যালো হ্যালো সন্দীপ, কোথায় তুমি? শোনো, ওরা সামনের রাস্তা দিয়ে আসবে, তুমি পিছনের রাস্তা দিয়ে এসো। ওরা এলেই আমি তোমার কাছে চলে যাব, তুমি অপেক্ষা করো, ওকে? মালিক, আপনাকে কিছু বলার ছিল। হ্যাঁ বল। মালিক, বরযাত্রীদের আমরা পেছনের রাস্তা দিয়ে আসতে বলি। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? নতুন বরকে বরণ করার সময় কখনো বাড়ির পেছনের দরজা ব্যবহার করা হয় নাকি? শুভ হয় না সেটা। আসলে ওই কাকা বলছিলেন যে বৃষ্টি আসবে হয়তো, তাহলে তো সব বরযাত্রীরা ভিজে যাবেন। মালিক, উঠোনে তো ছাউনি আছে, ওখানে না ভিজেই সব নিয়ম কানুন পালন করা যাবে। তুই একদমই ঠিক কথা বলছিস। বৃষ্টি আসলে তো বরযাত্রীরা ভিজে যাবে। চল ঠিক আছে। ও দিদি ভাই, তুমি যাও তো, ভেতরে বরণের ব্যবস্থা করো। আচ্ছা মৌলিক, পিনাকিকে সঙ্গে করে নিয়ে যা, আর বরযাত্রীদের পেছনের দরজা দিয়ে নিয়ে আয়। চলো 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 আমরা একটু এগিয়ে যাই। জয় কোরিয়াল মা, কাদম্বরী এবার আর পেছনের রাস্তা দিয়ে পালাতে পারবে না।
সন্দীপ দাদাকে কোথাও দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে সবাইকে দেখে পালিয়ে গেছে। ভালো হয়েছে, এবার আর কাদম্বরী পালাতে পারবে না। এই, এখানে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, যা না, কাদম্বরী রেডি হলো কিনা গিয়ে দেখ। হে কোরিয়াল মা, কাদম্বরীকে তো কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় গেছে ও? হ্যালো, কাদম্বরী কথা বলছি। কি হলো, খুঁজে পেলে না আমায়? কাদম্বরী তুমি? আমি জানতাম তুমিই ফোনটা রিসিভ করবে। কান পেতে অন্যদের কথা শোনা, অন্যদের ফোন তোলা, এগুলো তো তোমার স্বভাব। ব্যাস, তোমার এই স্বভাব এখন তোমায় বিপদে ফেলবে। যখন আমি সন্দীপের সাথে কথা বলছিলাম, আমি জানতাম তুমি কান পেতে শুনবে। জানতাম তুমি এমন কিছু প্ল্যান করবে যাতে আমি পিছনের দরজা দিয়ে বেরোতে না পারি। এই জন্য তুমি চলে যেতেই আমি সন্দীপকে আবার ফোন করেছি। হ্যালো সন্দীপ, তুমি পিছনের রাস্তা দিয়ে এসো না, সামনে দিয়ে এসো। কাম অন কিট্টু, এই শেষ মুহূর্তে তুমি সামনে পিছনে কি বলছো? আমি এইসব এজন্য করছি যাতে সন্তোর প্ল্যান ভেস্তে দিতে পারি। ওকে, বাই। বারবার তুমি আমায় আটকানোর চেষ্টা করলে, কিন্তু অজান্তেই আমায় পালাতে সাহায্য করলে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস এ লট। আর এবার যাও, ছেলের বাড়ির লোকেরা চলে এসেছে, স্বাগত জানাও, ভালোভাবে করো। হে কোরিয়াল মা, বরযাত্রীরা প্রায় চলে এসেছে আর কাদম্বরী পালিয়ে গেছে। কি করি আমি এখন? আমি কি করে ফেললাম? বরযাত্রীরা তো এসে গেছে, এবার কি করি আমি? আচ্ছা, বর তো এসে গেছে, কিন্তু শাশুড়ি কোথায়? আরে ওকে বলো বরকে বরণ করতে। আর বরের নাক না টানলে কিন্তু হবে না। হ্যাঁ হ্যাঁ জানি আমি। কোথায় গেল এই চম্পাগুলো? একবার গিয়ে দেখতো। মালকিন, আপনি এখানে? আর ওদিকে জামাই বরণের জন্য আপনাকে ডাক। আমি যেতে পারবো না। আসতে পারবেন না? এইসব কি বলছেন আপনি? তুমি যাও চম্পাকলি, আমি যেতে পারবো না। কি হয়েছে তো বলুন, এত চিন্তিত কেন আপনি? আমি তোমাকে এখন কিচ্ছু বলতে পারবো না, তুমি শুধু যাও এখন এখান থেকে। কেউ জিজ্ঞেস করলে তুমি যেন বলো না আমার সাথে দেখা হয়েছিল। যাও না তো কেউ চলে আসবে। কি হয়েছে? পিসিমা, উনি তো ওপরে নেই, মনে হয় বাইরে কোনো কাজে গেছে। ছোট লোক, নিয়ম কানুন কিছু জানিস না? কোনো বুদ্ধি নেই তোর? হ্যাঁ, এখানে এত লোক রয়েছে, সবাই মিলে আমাকে একেবারে জ্বালিয়ে খেলো। সান্তুরিকে পাঠালাম, তারও এখনো আসার বালাই নেই। আরে এসো এসো সংভি বাবু, এসো এসো, ভেতরে এসো। জামাই বাবা, তোমার হবু শাশুড়ি এখন একটু কাজে ব্যস্ত আছে। কি করবে, কাজ শেষই হচ্ছে না। আচ্ছা একটা কাজ করো না দিদি ভাই,
তুমিও তোর মায়ের মতো, তো বরণটা তুমি করে দাও না, তাহলে তো ছেলেটা ভেতরে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জামাই বাবা, এবার কিন্তু আমি তোমার নাক খুঁজবো, আর তোমাকে বাধা দিতে হবে, কারণ আমি যদি নাকটা ধরে ফেলতে পারি তাহলে তার মানে দাঁড়াবে এটাই যে আমাদের কাদম্বরী সারা জীবন তোমাকে শাসন করে যাবে। আমাকে মালকিন এখনো এলেন না, গেলেন কোথায় উনি? আরে এসো এসো জামাই বাবা, ভেতরে এসো ভেতরে এসো। এই পিনাকি, হ্যাঁ দাদা। যাও জামাই বাবাকে নিয়ে গিয়ে ভেতরে ঘরে নিয়ে গিয়ে বসাও। হ্যাঁ দাদা। আরে এসো ভেতরে এসো। আসুন। ডিম, হ্যাঁ শান্তু বৌদি কোথায়? আরে থাকবে এখানেই কোথাও একটা। আরে ওকে তো পুজো করতে হবে অনুষ্ঠানের আগে। কোথায় গেল যে মেয়েটা? এই সময়ও এখানে নেই? ব্যাপারটা খুব আশ্চর্য। সব ঠিক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিকই আছে। কি সব কথা বলছিস তুই? আরে থাকবে কাছাকাছি কোথাও, তুই এখানে বস, চুপ করে বস। কাদম্বরী ফোন করেছে। জিজ্ঞেস করো কোথায় আছে। হ্যালো সন্দীপ, আমি শিব মন্দিরের কাছে চলে এসেছি। কোথায় তুমি? আমি রাস্তাতেই আছি, আমি আসছি। আর হ্যাঁ শোনো, ওখানে কিন্তু ঠাকুর মশাইও থাকবেন। আমার খুব বেশি হলে 10 মিনিট লাগবে, তারপরে আমরা বিয়েটা করে নেব। ওকে ওকে। কাদম্বরী নিজের বাড়ি থেকে পালিয়ে মন্দিরে পৌঁছে গেছে। ভেরি গুড বাবা, বিরাট সংঘবিকে একবার ফোন করে খোঁজ নাও। হ্যালো বিরাট সংঘবি বাবু, কোথায় আছো? অবিনাশ ভাই, আর কোথায় থাকবো? ভাইরা ভাইয়ের মেয়ের বিয়েতে। ডিএম এর মেয়ের বিয়ে বলে কথা। হীরের বড় বড় ব্যবসাদার ওখানে এসেছে। হ্যাঁ, বড় বড় লোকেরা তো এসেছে। ভাইরা ভাই তো বড় এখানে। এবারে একেবারে ছোট হয়ে যাবে বিরাট সংঘবি বাবু। না না অবিনাশ ভাই, আজকে আমি কিছু করতে পারবো না। ভাইরা ভাইয়ের ব্যাপারটা অন্যরকম, কিন্তু কাদম্বরী আমার মেয়ের মতন। বিয়েটা একবার হতে দিন না, তারপর ধর্মরাজ মায়াবংশীকে জবাব আমি ঠিকই দেব। একটা কথা আপনি ভালো করে বুঝে নিন, ব্যবসা একটা ব্যাপার, কিন্তু আত্মীয়তা আরো একটা জিনিস। আরে বিরাট বাবু, সম্বন্ধটা তো আপনার, আমার তো নয়, তাই না? ব্যাস কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন কি হয়। জানি না অবিনাশ কি করতে চাইছে। বিরাট, কি হলো? কোনো সমস্যা হয়েছে? কিছু না, অবিনাশ চৌধুরীর ফোন এসেছিল। হে ভগবান। আমি বলেছিলাম বিয়ের দিন কিছু না করতে, কিন্তু ও শুনতে চাইছে না। মনে হচ্ছে ও কিছু একটা গন্ডগোল বাঁধাতে চাইছে, যার জন্য বিরাট ঝামেলা শুরু হতে পারে। আমারও খুব তেষ্টা পেয়েছে, আমি শরবতটা দে। পিসি, এটা আমি এটো করে খেয়েছি। আরে তাতে কি হয়েছে? আমি তো তোর মা, তুই তো আমার ছেলে। দে না। আরে দে না। আরে কি রে? হ্যাঁ সাবধানে বাবা, পড়ে গেল তো।
অসাবধানে পড়ে গেল না ইচ্ছে করে ফেলে দিলি? না না পিসি, আমি ইচ্ছাকৃত এটা করিনি। আমার হাত ফসকে পড়ে গেল এটা। সাবধানে বাবা। হ্যাঁ, এখানে একা একা কি করছিস? যা, সবার কাছে যা। হ্যাঁ, একটু সাবধানে থাকতে হবে তো। হ্যাঁ, হ্যাঁ। তো দিদির বিয়ে বলে কথা। পরিষ্কার করতে হবে। অবিনাশ চৌধুরী, বল। কি ব্যাপার ধর্মরাজ বাবু, আপনি তো আপনার মেয়ের বিয়ের নিমন্ত্রণ পত্র পাঠালেন না আমায়? আরে আমরা হলাম কি একমাত্র ব্যবসাদার। চলো ঠিক আছে, আমি আমার কর্তব্য অবশ্যই করব। মেয়ের বিয়েতে আনন্দ করুন ধর্মরাজ মাহিয়া বংশী। তুই ফোন করবি এমনটা আমি ভাবিনি। ঠিক আছে, তোর এই শুভকামনা আমি গ্রহণ করলাম, ধন্যবাদ। কিন্তু এরপর আর কখনো ফোন করিস না, ঠিক আছে? আরে এত অভিমানের কি আছে ধর্মরাজ বাবু, শুভ কাজটা সম্পন্ন করুন, তারপর রয়ে গেল শত্রুতার কথা। সেটা তো আমাদের মধ্যে চলবেই, সেটা কখনো ভুলতে পারি? হ্যাঁ হ্যাঁ, ধর্মরাজ মাহিয়া বংশী কখনো নিজের শত্রুদের ভোলে না। এটাই তো আমি চাই ধর্মরাজ মাহিয়া বংশী, তুমি আমায় সর্বদা মনে রাখবে। আজকে যেটা হবে তুমি সেটা কোনো দিনও ভুলতে পারবে না। জয় শ্রীকৃষ্ণ। কি হয়েছে দাদা? কিচ্ছু হয়নি পিনাকি, ওই অবিনাশ চৌধুরী ফোন করেছিল। নিজেকে আজকাল অতি চালাক বলে মনে করছে কখনো কখনো। আমাকে অবিনাশ ফোন করেছিল, ও বলছিল যে ব্যাস ব্যাস বিরাট সাংঘি, বেশি চালাকি করিস না। তুইও তো সেটার অংশীদার, তাই না? ব্যবসাতে, আত্মীয়তাতে নয়। ভাইরা ভাই, আমি সত্যি কথা বলছি, ও নিশ্চয়ই এখানে কিছু করতে চলেছে। চিন্তা নেই, ওর যেটা করার ওকে সেটা করতে দে, जवाब আমিও দিতে পারি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।